জুলাই আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার, তাই উপদেষ্টা নিয়োগে অবশ্যই তাদের বক্তব্য নিতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বুধবার 13 নভেম্বর প্ল্যাটফর্মটির বাংলা মোটর কার্যালয়ে 4 ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের 4 ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও কথা হয়েছে। বৈঠক শেষে আব্দুল হান্নান মাসুদ জানান, আমাদের আজকের সভায় 158 জনের মধ্যে 70 থেকে 80 জন সমন্বয়ক ছিলেন। তবে অন্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নাই, নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলাও নেই, আমরা ঐক্যবদ্ধ আছি। তিনি বলেন, জুলাই আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। এই সরকারের উপদেষ্টা নিয়োগে অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে। সমন্বয়কদের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু সরকারের গুণগান গাইব না, পাশাপাশি গঠনমূলক সমালোচনা করা হবে। এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি জানান, বিপ্লবের 100 দিন উপলক্ষে আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে, আর 1 থেকে 1.5 মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি দেওয়া হবে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।